আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিনুই জান্নাত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব সুন্দর ডেলিভারি দেওয়া ১ পাউন্ড ওজনের কেকের ডেকোরেশন ভিডিও টিউটোরিয়ালটা আজকের এই ভিডিওতে থাকছে। এবং ভিডিওতে থাকছে এই কেকের কালারটা কিভাবে এনেছি। তার পাশাপাশি কেকের সাইডে ২ টা শেডের কালার দিয়ে কিভাবে ফিনিশিংটা এনেছি। অনেক টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের এই ভিডিওটাতে থাকছে। প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে অনায়াসে আপনারাও কিন্তু এই অসম্ভব সুন্দরভাবে কেকের ডেকোরেশনটা করে নিতে পারবেন। বরাবরের মতো একটাই রিকোয়েস্ট করছি, যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ছোট্ট পেজটা ফলো দিয়ে আসবেন। তার পাশাপাশি ইউটিউব থেকে যদি দেখে থাকেন এই ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে কেকের ডেকোরেশনে যাওয়া যাক। বোর্ডের মধ্যে অল্প কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। ব্রেড নাইফের সাহায্যে ক্রিমগুলো সমান করে নিয়ে কেকটাকে বোর্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি। এতে করে কেকটা যখন বোর্ডের মধ্যে বসানো হবে তখন আর কেকটা নড়াচড়া করবে না। 1/4 কাপ পানির সাথে 2 টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। পরিমাণ মতো সুগার সিরাপ দেওয়ার পর পাইপিং ব্যাগে ক্রিম ঢুকিয়ে কেকের লেয়ারে দিয়ে দিচ্ছি। কেকের লেয়ারে ক্রিমটা কিন্তু অতিরিক্ত দিলে কেকটা খেতে ভালো লাগে না। অবশ্যই কিন্তু কেকের লেয়ারের মধ্যে ক্রিমটা পরিমাণ মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কেকটাকে আরো বেশি মজাদার করে তোলার জন্য হোয়াইট চকলেট গ্রেট করে এই তো কেকের লেয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হোয়াইট চকলেটটা মেল্ট করেও কেকের লেয়ারের মধ্যে এপ্লাই করতে পারেন। কেকের ২ নম্বর স্লাইসটা কেকের মধ্যে বসিয়ে দিয়েছি। সেম প্রসেসে আবারও কেকের মধ্যে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। কেকের মধ্যে অবশ্যই পরিমাণ মতো সুগার সিরাপটা দিতে হবে, তা না হলে কেকটা খেতে কিন্তু ভালো লাগবে না, কেকটা ভেজা লাগবে। আমি সবসময় কেকের লেয়ারের মধ্যে ক্রিমের পরিমাণটা কম দেই। এতে করে আমার কেকের লেয়ারের মধ্যে ক্রিমের চাইতে কেকের পরিমাণটা বেশি থাকে। কেকের মধ্যে ক্রিমটা দেওয়ার পর প্যালেট নাইফের সাহায্যে ক্রিমগুলো ভালোভাবে সমান করে নিচ্ছি। ভ্যানিলা কেকের ফ্লেভারের মধ্যে অবশ্যই হোয়াইট চকলেটটা দিতে হয়, এতে করে টেস্টের গুণাগুণটা আরো বেশি বেড়ে যায়। কেকের সর্বশেষ লেয়ারটা কেকের মধ্যে বসিয়ে এই তো পরিমাণ মতো সুগার সিরাপটা আবারও দিয়ে দিচ্ছি। অল্প কিছুটা ক্রিম দিয়ে কেকটাকে ক্রামকোট করে নিচ্ছি। খুবই ভালো করে ক্রামকোট করে নিয়ে কেকটাকে নরমাল ফ্রিজে রেখে দিব ১০ মিনিটের জন্য। যখন ১০ মিনিট পর নরমাল ফ্রিজ থেকে কেকটাকে বের করে ফাইনাল ফিনিশিং কেকের মধ্যে দেয়া হবে, তখন খুব সুন্দরভাবে কেকের মধ্যে ফিনিশিংটা চলে আসবে। কেকটাকে এখন নরমাল ফ্রিজে ১০ মিনিটের জন্য রেখে দিচ্ছি। হোয়াইট কালার ক্রিমের মধ্যে অল্প কিছুটা রেড ফুড কালার এড করে নিয়েছি। আর এই অল্প পরিমাণে রেড ফুড কালারটা এড করার পর সুন্দর একটি পিঙ্কি কালার চলে আসবে। ক্রিমের ভিডিওটা আর এই ভিডিওতে শেয়ার করলাম না, কারণ অলরেডি আমার পেজ এবং চ্যানেলের মধ্যে ক্রিমের ভিডিওটা দেয়া আছে। চাইলে আপনারা দেখে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সের লিংকটা দিয়ে রাখবো, চেক করে নিবেন। ক্রিমের সাথে কালারটা মিক্স করার পর হয়তো দেখতেই পাচ্ছেন ক্রিমটা কতটা পারফেক্ট ভাবে স্টিকি হয়ে আছে। পাইপিং ব্যাগে হোয়াইট কালার ক্রিম ঢুকিয়ে কেকের নিচে লাগিয়ে নিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে ক্রিমগুলো আলতো হাতে সমান করে নিচ্ছি। সেম প্রসেসে পাইপিং ব্যাগে পিঙ্ক কালার ক্রিম নিয়ে কেকের সাইডে এবং কেকের উপরে ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগের সাহায্যে কেকের মধ্যে ক্রিমগুলো লাগালে সমানভাবে পুরো কেকটা কভার করে নেওয়া যায়। প্রথমে প্যালেট নাইফের সাহায্যে কেকের উপরের ক্রিমগুলো সমান করে নিচ্ছি। কেকের সাইডে ভিজিটিং কার্ডটা খুবই আলতো হাতে ধরে টার্ন টেবিলটা ঘুরিয়ে কেকের মধ্যে ফিনিশিংটা নিয়ে আসবো। কেকের সাইডে কিছু জায়গায় ক্রিম কম মনে হচ্ছে। টার্ন টেবিলটা ঘুরিয়ে কেকের সাইডে ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি। কেকের সাইডে ফিনিশিংটা নিয়ে আসা আপনারা চাইলে স্ক্রেপার অথবা প্যালেট নাইফ দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আপনাদের কাছে কাজটা যেভাবে সুবিধার মনে হয় ওইভাবেই করে নিবেন আরকি। কেকের সাইডে ফিনিশিংটা চলে আসার পর কেকের উপরের ক্রিমগুলো টেনে প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিচ্ছি। প্যালেট নাইফটা রেখে যখন কেকের উপরে টান দিচ্ছি তখন সাথেই কিন্তু প্যালেট নাইফটা ক্লিন করে নিয়ে আবারও টান দিয়েছি। কেকের মধ্যে ফিনিশিং চলে আসার পর ৫ মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। আর এই তো কথা বলতে আমার কেকের উপরে এবং কেকের সাইডে ফিনিশিংটা চলে এসেছে। ২ টি কালার কম্বিনেশনে কেকের সাইডে এবং কেকের নিচে ডিজাইনটা করে নেয়ার জন্য পাইপিং ব্যাগের মধ্যে ২ টি কালার কিভাবে নিচ্ছি খুব ভালো করে স্কিনে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। পাইপিং ব্যাগের মধ্যে ২ টা কালার কম্বিনেশন যে ক্রিমটা নেয়া হয়েছে এই ক্রিমটা দিয়ে আমি কেকের উপরে এবং কেকের নিচে ডেকোরেশনটা করে নিব। একটি পাইপিং ব্যাগের মধ্যে ২ টি কালার কম্বিনেশন খুব সুন্দর বোঝা যাচ্ছে, তাই না? পানেম নজেল দিয়ে কেকের উপরে এবং কেকের নিচের বর্ডারটা করে নিব। আর কেকের উপরে ডিজাইনটা কিভাবে করা হচ্ছে খুব ভালো করে স্ক্রিনে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। কেকের উপরে ডেকোরেশনটা করার পর কেকের নিচের বর্ডারটা দিয়ে দিচ্ছি। কেকের নিচের বর্ডারটা না দিলে কেন জানি কেকটাই আনকমপ্লিট থেকে যায়। কেকের ডিজাইন বলেন এবং কেকের ফিনিশিং বলেন বাসায় প্র্যাকটিস করতে হবে। কেকের নিচের বর্ডারের মধ্যে গোল্ডেন কালার পাল বসিয়ে দিচ্ছি। কেকের উপরে যে ডিজাইনটা করা হয়েছে একইভাবে গোল্ডেন পালগুলো বসিয়ে দিচ্ছি। পুরো কেকটাই কিন্তু গোল্ডেন এবং হোয়াইট পাল দিয়ে ডেকোরেশন করে নিব। পালগুলো ব্যবহার করা হচ্ছে কেকের মধ্যে, এগুলো কিন্তু খাওয়া যাবে। গোল্ডেন এবং হোয়াইট পালগুলো কেকের মধ্যে এপ্লাই করার পর কেকটা কিন্তু আরো দ্বিগুণভাবে ফুটে উঠেছে।
ফন্ডেন্টের উপর এডিবল পেন দিয়ে বার্থডে বয়ের নামটা লিখে দিয়েছি। কেকটার ফাইনাল আউটলুক ক্যামেরার খুব কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কেকের ডেকোরেশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বেকিং রিলেটিভ কোনো কোয়েকশন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 1 পাউন্ড কেকের ডেকোরেশন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করব আপনাদের উপকারেও আসতে পারে। এই ভিডিওটি যদি ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ আপনারা আমাকে বেশি করে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।